এই যে ফার্মের আমরা যে খাবারের মধ্যে যে এই যে ধুলোকণাগুলো দেখছি, এগুলো আসলে ধুলোকণা না, এগুলো এক ধরনের ব্যাকটেরিয়া, যেগুলো ইস্ট বলে আমরা। এই যেগুলো পোকা এক ধরনের, এগুলো যদি খাওয়া হয় পাখির খাবারের সাথে চলে গেলে পাখির লুজ ড্রপ বা পাতলা পায়খানা হয়। তার জন্য আমাদের অন্তত দুদিন অন্তর এটাকে পরিষ্কার করে দিতে হয়, যাতে এই ধুলোকণাটা এদের খাওয়া না পড়ে। এবং এই যে আমাদের জলটা পড়ছে, দিনে অন্তত 3 থেকে 4 বার জলটাকে ফেলে দেন, এবং সকালে এবং বিকালে একবার করে পরিষ্কার করে দেন ব্লিচিং দিয়ে। তাহলে দেখবেন জলটাকে ভালো পরিষ্কার হবে এবং ইকোলাই বা জল ঘটিত যেসব রোগগুলো আছে সেগুলো থেকে আসবে না। শীতকালে আমাদের একটা বিশাল বড় সমস্যা হয়ে যায় উডেন ডাস্ট। এই যে ধুলো এই যে উঠছে, এই ওড়ার কারণে, বাচ্চা পাখির ক্ষেত্রে ওড়ার কারণে, এই যে কাঠের গুঁড়ো দিয়ে যারা আমরা বুটিং করি বা বুটিংয়ের পরে যখন আমরা ছাড়ি, উডেন ডাস্ট এসে যায়, যার জন্য ডাস্টের কারণে পাখির জল জমা বা অ্যাসাইটিস চলে আসে। এই দেখেন এতগুলো পাখি অ্যাসাইটিস চলে আসছে। পাখির বডি ওয়েট আজকে 21 দিন পাখির বয়স, 21 দিনে পাখির বডি ওয়েট 1200+ বডি ওয়েট আছে, 1200 থেকে 1250। কিন্তু পাখির এই যে জল জমা বেরিয়ে গেছে, 250 থেকে 300 পিস এই জল জমা বেরিয়েছে। তাই আমরা সবসময় এই উডেন ডাস্টটাকে এড়িয়ে চলবো। সবসময় কাঠের গুঁড়োয় যখনই ভুসি দেবো, অন্তত পরপর 3 দিন 4 দিন আমরা তুতে স্প্রে করব। লিটারে 10 থেকে 20 গ্রাম করে তুতে স্প্রে করব, যাতে আমাদের এই উডেন ডাস্টটাকে দূর করা যায়। দেখো 21 দিনের পাখি 1200 বডি ওয়েট, এবং এই যে রৌদ্রটা পড়ছে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই যে কানা দিয়ে যে শাড়িটা দেওয়া আছে, এরকম শাড়ি বা কিছু একটা টেনে দেবে, যাতে এই যে রৌদ্র না আসে, পাখিটাকে রৌদ্র থেকে রক্ষা করার জন্য। রৌদ্র থেকে এসে যখন জল খাবে, পাখিটা ঠান্ডা চলে আসবে, তখনই খিচখাচ আওয়াজ, বিভিন্ন রকম ঠান্ডা চলে আসবে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে।